শুরুটা হোক এক ভয়াবহ প্রশ্ন দিয়ে। আমরা কি সত্যিই এগিয়ে চলেছি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে? এই প্রশ্নের উত্তর যখন সেন্ট পিটার্সবার্গের আকাশে ছড়িয়ে পড়ে তখন তা শুধুই একটি ভবিষ্যৎবাণী নয়, বরং এক সতর্কবার্তা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রনেতা, একথা প্রকাশ্যে বলে দিয়েছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা যদি এভাবেই বাড়তে থাকে তবে বিশ্ব অদূর ভবিষ্যতে তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হতে পারে। পুতিন স্পষ্ট ভাষায় বলেন, এই দুটি অঞ্চল ইউক্রেন এবং মধ্যপ্রাচ্য বর্তমানে বিপজ্জনক সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সেখানকার উত্তেজনা যদি প্রশমিত না হয় তবে তা বিশ্বব্যাপী ধ্বংস ডেকে আনতে পারে। এই বক্তব্য শুধু একটি কূটনৈতিক মন্তব্য নয়, বরং একটি স্ট্র্যাটেজিক ওয়ার্নিং যা রাশিয়ার সামরিক ও ভূরাজনৈতিক অবস্থানকে স্পষ্ট করে। পুতিনের মতে ন্যাটো জোটের একতরফা সম্প্রসারণ ও রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে বারবার উপেক্ষা করা হয়েছে। তিনি